হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ এভরিবডি? ভিউয়ার্স, সেল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। বিগত দিনের মতো আজকে আপনাদের ইংরেজি শেখানোর জন্য চেষ্টা করব। আজকে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে এসেছি। আমরা কিছু ডায়ালগ ট্রান্সলেশন, অর্থাৎ আমরা যখন সামাজিকভাবে অনেক কথোপকথন করি তখন কিন্তু আমাদের অনেক সেন্টেন্স তৈরি হয় এবং ওগুলো আমরা বলি, এগুলো আমাদের প্রয়োজনও হয়। তো এই ট্রান্সলেশনগুলো আপনারা মনে রাখবেন, আমরা বাংলা এবং ইংরেজি দুটোই দিচ্ছি। এগুলো প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আজকে আপনাদের চেষ্টা করব 50টি ট্রান্সলেশন দেওয়ার জন্য, এবং খুব গুরুত্বপূর্ণ, যে আমরা কমিউনিকেটিভ ইংলিশে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। তো ভিউয়ার্স, লেটস গো ব্যাক ফর আওয়ার ডায়ালেক্ট ট্রান্সলেশন। ফার্স্ট আমরা অনেক সময় বলি তোমার কথা ভালো লাগছে, তখন আমরা কি বলি? ইট সাউন্ডস গুড। এরপরে আমরা অনেক সময় বলি আমি আপনাকে চিনতে পারছি না, আই কান্ট রিকগনাইজ ইউ। আমার একটি আপত্তি আছে, আই হ্যাভ অ্যান অবজেকশন। এবার তুমি আমার কাছে মূল্যহীন বা অমূলক, ইউ আর ইনভ্যালুয়েবল টু মি। এ কথা বলা আমার ঠিক হয়নি, ইট ওয়াজ আনওয়াইজ অফ মি টু সে। তুমি দিনে না রাতে কাজ করো, ডু ইউ ওয়ার্ক বাই ডে অর বাই নাইট। আমার একটু বিরতি দরকার, আই নিড আ লিটল ব্রেক। যা হওয়ার হয়ে গেছে, ফরগেট হোয়াট হ্যাপেন্ড। আমার মনে কি আছে, সরি, আপনার মনে কি আছে, হোয়াট ইজ অন ইউর মাইন্ড। আমাকে একটু পানি দিন তো, প্লিজ গিভ মি আ লিটল ওয়াটার। ভিউয়ার্স, এখানে আমাদের এই এপিসোডে 10টি বাক্য রয়েছে। এগুলো কিন্তু আমাদের ভেরি ভেরি কমন সেন্টেন্সেস, যা আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আমরা ইংলিশটা একবার বলে আসি। ইট সাউন্ডস গুড, I can't recognize you. I have an objection. You are invaluable to me. It was unwise of me to say. Do you work by day or by night? I need a little break. Forget what happened. What is on your mind? Please give me a little water. Viewers, আমরা পরের বিষয়গুলো আমরা একটু জানবো। আশা করি আপনাদের ভালো লাগছে। আর এও বলি আপনাদের যে আমাদের কিন্তু এর আগেও বলেছি যে সেল বাংলাদেশ একটা বড় ধরনের একটা স্পোকেন ইংলিশ একটা চ্যানেল আমরা শুরু করেছি। শেষ কবে করব আমরা জানি না, বাট আমরা চেষ্টা করব আপনাদের যাতে কাজে লাগে। এগুলো যারা স্টুডেন্টস তাদের জন্যও কাজে লাগবে, আপনারা যারা ইংরেজি শিখতে চান। আসলে আমরা এত ব্যস্ত, এগুলো নিয়ে বসার সময় পাই না, কিন্তু আমরা সেল বাংলাদেশের পক্ষ থেকে সেই সময়টা আপনাদের করে দিচ্ছি। সো আপনারা যদি আমাদের আপডেটগুলো জানতে চান, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা সবসময় পাবেন। তো আজকে কিন্তু আমরা প্রথম ট্রান্সলেশন দিচ্ছি, এবং এভাবে ট্রান্সলেশন একটা আমাদের গ্রুপ থাকবে, আমাদের ভোকাবুলারি একটা টার্মস আছে, আমাদের স্পোকেন টিপস আছে, আরও অনেক কিছু সামনে অপেক্ষা করছে। চোখ রাখুন আমাদের সেল বাংলাদেশে। ভিউয়ার্স, আমরা ফিরে যাচ্ছি নেক্সট ট্রান্সলেশনগুলোতে। তোমাকে দেখে ভালো লাগলো, চলি। গুড টু সি ইউ, বাই। আমি তোমাকে দুবার কথাটা বলেছি, আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস দ্য ওয়ার্ড। কসম আমি করব, আই সুয়ার আই উইল ডু। এই কেউ যেন আসছে, সামওয়ান ইজ কামিং। তুমি কি চাও আমি এসে তোমাকে নিয়ে যাই? ডু ইউ ওয়ান্ট মি টু কাম অ্যান্ড পিক ইউ আপ? কাজে যাও, গেট ডাউন টু ওয়ার্ক। একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক। লেট মি ডিগ্রেস। সত্যি সে অত্যন্ত সুন্দর কথা বলে। ইনডিড হি স্পিক্স ভেরি নাইস। গোল্লায় যাক, গো টু দ্য ডেভিল। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো কেন? ওয়াই ডু ইউ ব্ল্যাঙ্ক অ্যাট মি? ভিউয়ার্স, দেখেন এই বাক্যগুলো আমরা কমনলি কিন্তু ইউজ করি, বাট আমরা হয়তো বা অনেকেই জানি না কীভাবে ইংলিশ বলতে হয়। আমি চেষ্টা করছি আপনাদের জন্য। ভিউয়ার্স, আমরা একবার ইংরেজি বলে আসি। গুড টু সি ইউ, বাই। আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস দ্য ওয়ার্ড, আই সুয়ার আই উইল ডু। সামওয়ান ইজ কামিং, ডু you want me to come and pick you up? Get down to work. Let me digress. Indeed, he speaks very nice. Go to the devil. Why do you look blank at me? ভিউয়ার্স, এখানে একটা আমার কথা আছে, অনেকে আমাকে কমেন্টস করে থাকে যে আপনি এগুলো আবার ইংরেজি কেন আবার বলতে চান। আসলে বাংলা এবং ইংলিশ দুটো পাশাপাশি বলতে গেলে একটু কম্বিনেশনের মধ্যে কিন্তু একটা মিসিং হয়ে যায়। এটা কিন্তু একটা ব্যাপার। এই জন্য ইংলিশটা বললে আসলে একবার বাংলা বলি, একবার ইংরেজি বলি, দুটি আমরা বোঝানোর চেষ্টা করছি। সো ইংলিশটা একসাথে বললে হয়তো উচ্চারণের যে এখানে স্ট্রেসগুলো দরকার আছে, যেটাকে বলা হয় ব্রিথ ইউনিট, এই ব্রিথ ইউনিটগুলো কিন্তু আমাদের খুব দরকার।
কারণ আসলে আমরা যখন কোনো ফরেনারকে ফেস করতে যাব বা কোনো একটা আমাদের পার্টি হোক বা একটা ইংলিশ এনভায়রনমেন্ট হোক, তখন কিন্তু আমাদের এগুলো চেষ্টা করব সঠিক উচ্চারণ করার জন্য। বাট আমি বলছি না যে আমরা এখানে খুব পারফেক্টভাবে বলছি, কারণ আপনি ভুলে যাবেন না ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফর বাংলাদেশ। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো আমরা চেষ্টা করব, আমরা সেই জায়গাটা পৌঁছানোর চেষ্টা করব। এই জন্য বেশি বেশি উৎসাহ দিবেন আমাদেরকে। ভিউয়ার্স, আমরা নেক্সট পেজে আবার যাচ্ছি, দেখি কি আছে। আমরা এবার অনেক সময় বলি তুই বলার কে, হু আর ইউ টু সে, আমতামতা করো কেন, ওয়াই ডু ইউ হাম অ্যান্ড হাউ। একজন ভালো মানুষ হতে টাকা লাগে না, মানি ডাজ নট নিড টু বি আ গুড ম্যান। ঠিক ঠিক উত্তর দাও, আনসার টু দ্য ফাইন। সে আমাকে পাগল করে দিয়েছে, হি টার্নড অথবা মেড। ভিউয়ার্স, এখানে দুটো দিয়েছি, হয় টার্ন বলবেন বা মেড বলবেন। হি টার্নড অথবা হি মেড মি ম্যাড। সো আমি দুভাবে বলি, হি টার্নড মি ম্যাড অথবা হি মেড মি ম্যাড। ভিউয়ার্স, আমরা অনেক সময় বলি হাই বন্ধু, কিভাবে তোমাকে বুঝাবো, ও ফ্রেন্ড হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, মাই হেড ইজ গেটিং হট। তুমি কি আমার কথা বুঝতে পারছো, আর ইউ গেটিং মি। গত রাতে আমার ভালো ঘুম হয়েছে, লাস্ট নাইট আই হ্যাড এ সাউন্ড স্লেপ। আমি তোমার কি ক্ষতি করেছি, হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ। ভিউয়ার্স, কি আপনাদের ভালো লাগছে? তো এগুলো কিন্তু আপনাদের প্র্যাকটিস করবেন। আপনারা অনেক সময় এগুলো যখনই সময় পাবেন প্র্যাকটিস করবেন। আমরা একটা ইংরেজি বলে আসি, হু আর ইউ টু সে, ওয়াই ডু ইউ হ্যাম অ্যান্ড হাউ। Money doesn't need to be a good man. Answer to the fine. He turned me mad. He made me mad. Oh friend, how can I make you understand? My head is getting hot. Are you getting me? Last night I had a sound sleep. What harm have I done to you? Viewers, আমাদের এটা প্র্যাকটিস হয়ে গেল। আমরা নেক্সট আর একটু পেজে যাই, দেখা যাক আপনাদের কি দেওয়া যায়। আমরা অনেক সময় কিন্তু এরকমও বলি, তো কি হয়েছে, আমি কি ভুল কিছু বলেছি। হু কেয়ার্স, ডিড আই সে এনিথিং রং। তুমি কি মনে করছো কাল 10টার মধ্যে এখানে ফিরতে পারবে। ডু ইউ থিঙ্ক ইউ উইল বি ব্যাক বাই 10 টুমরো। আমরা সকলে আল্লাহর করুণা চাই। উই আর লং ফর পিটি অফ গড। আমায় আরেকটু ঘুমাতে দাও। লেট মি স্লিপ আ হোয়াইল। ইদানিং আমার অনেক ঘুমের সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং ট্রাভেল স্লিপিং লাইটলি। অনেক শুভকামনা তোমার জন্য। মেনি হ্যাপি রিটার্নস ফর ইউ। এই দিন বারবার ফিরে আসুক। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এই ধন্যবাদ আপনার পাওনা। ইউ ডিজার্ভ দিস অনার। আমি তোমাকে নিতে আসছি। আই এম কামিং টু পিক ইউ আপ। এটা বলার অপেক্ষা রাখে না। ইট গোজ উইদাউট সেইং দিস। ভিউয়ার্স, বাক্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সচরাচর কিন্তু আমরা বলি, বাট আফটার দ্যাট উইল ট্রাই আওয়ার বেস্ট টু স্পিক ইন ইংলিশ। ইংলিশটা আমরা একবার বলার চেষ্টা করি। হু কেয়ার্স, ডিড আই সে এনিথিং রং। ডু ইউ থিঙ্ক ইউ উইল বি ব্যাক বাই 10 টুমরো। We are long for pity of God. Let me sleep a while. I'm having trouble sleeping lightly. Many happy returns for you. Many happy returns of the day. You deserve this honor. I'm coming to pick you up. It goes without saying this. ভিউয়ার্স, এখানে একটা কথা বলার আছে আমার। আপনারা খেয়াল করবেন, অনেক মুভিতে কিন্তু ইংরেজিগুলো করে কিন্তু খুব ফাস্ট বলে। ইংলিশ কিন্তু আসলে স্লো জিনিস বলার না, ফাস্ট বলার জন্য। এই জন্য কিন্তু আমরা অনেক সময় মুভির ইংরেজি আমরা বুঝতে পারি না। আমি যেটা বললাম এর চেয়েও ফাস্ট বলে, বাট আমি চেষ্টা করছি। ঠিক আছে ভিউয়ার্স, আমরা আরেকটি পেজ দেখব। আমরা অনেক সময় বলি 1 মিনিট চুপ থাকো, হ্যাং অন আ মিনিট। প্রায় অসম্ভব, নেক্সট ইম্পসিবল। এর কোনো অর্থই হয় না, ইট মেক্স নো সেন্স। কিন্তু তার আগে একটা কথা, বাট ওয়ান থিং ফর জাস্ট এ মোমেন্ট। পরনিন্দা বন্ধ করো, স্টপ স্পিকিং ইল অফ আদার্স। এ পর্যন্ত সবই ভালো। সো ফার অ্যাজ গুড অথবা সো ফার সো গুড। আমি তো তাকে কেবল ভয় দেখিয়েছিলাম। আই অনলি স্কেয়ার্ড হিম। আপনার যেমন ইচ্ছা, অ্যাজ ইউ লাইক। হ্যাঁ নিশ্চয়ই, ইয়েস বাই অল মিনস। আপনার সদয় অবগতির জন্য, ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। ভিউয়ার্স, আমরা একবার ইংলিশগুলো দেখে নিই। হ্যাং অন আ মিনিট, নেক্সট ইম্পসিবল, ইট মেক্স নো সেন্স।
But one thing for just a moment. Stop speaking ill of others. So far as good or so far so good. I only scared him. As you like. Yes, by all means. For your kind information or attention. Viewers, আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, don't forget to subscribe our channel. Viewers, আরেকটা কথা বলি, আপনাদের এই ইংলিশটা আমি চাচ্ছি না শুধু আপনিই শিখুন, আপনিই জানুন। আমরা হেল্প করছি, we are just a guide to learn speaking English. But please, I earnestly request you, আপনার যে বন্ধুমহল আছে বা স্টুডেন্ট আছে, আপনাদের যারা আছেন রিলেটিভস, যদি মনে করেন যে না তাদের এগুলো দরকার আছে, আমরা চাই কি যে এই ইন্টারন্যাশনাল এজ অর্থাৎ গ্লোবাল এজে আমরা যেন এটাকে পাকাপোক্ত করে নিতে পারি। আমরা যে কোনো ইন্টারভিউ হোক, যে কোনো বিষয় হোক, এগুলো যদি একটু হলেও আপনাদের কাজে লাগে, সো আমরা রিয়েলি সার্থক মনে করবো আমাদের এই পরিশ্রমটা। আরও অনেক অনেক কন্টেন্টস নিয়ে সেলফ বাংলাদেশ আপনাদের সামনে বরাবরের মতো হাজির হবে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। বেস্ট অফ লাক টু অল অফ ইউ।